বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে ঘাস কাটার জন্য ঘাস কাটার উদ্দেশ্যে রওনা দিছি। তো ভাবলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি আর কি। তো শীতের সকাল আসলে একটু তাড়াতাড়ি ঘাসটা কাটা যায়, কিন্তু আজকে চিন্তা করলাম যে একটু দেরি করেই কাটি, কারণ হচ্ছে ঘাসের মধ্যে অনেকটা কুয়াশা। তো এখন যদি ঘাস কাটতে যাই সে কারণে তাহলে হয়তো আমি নিজেই কুয়াশার কারণে ভিজে যেতে পারি। তো এই কারণে আজকে একটু দেরি করেই ঘাস কাটতে আসলাম। তো বিষয়টা হচ্ছে যে আমাদের ঘাস অনেকটা শেষ হয়ে আসছে, মানে বর্ষার সিজনের কারণে আমাদের ঘাসের পরিমাণটা অনেকটা কমে গেছে আর কি। তো আমরা যেখানে আগে একবেলা খের একবেলা ঘাস দিতাম, এখন সেখানে শুধু একবেলা দুই বেলাই ঘাস দিতেছি। কারণ হচ্ছে আমাদের খেরও শেষ হয়ে গেছে। তো আপাতত খের কিনতে চাচ্ছি না, কারণ হয়তো সপ্তাহখানেকের ভিতরে আমরা ইচ্ছা করলে মানে সপ্তাহখানেকের ভিতরে আশা করি যে ইনশাল্লাহ ভরপুর ঘাস দিতে পারবো আমরা গরুকে। তো এক একটাকে হয়তো বা 40-50 কেজি করেও ঘাস দিতে পারবো। তো যাই হোক, আমি ঘাসের জমিতে চলে আসলাম। এখন ঘাস কাটা শুরু করব। দেখেন আমার পিছনে ঘাসগুলা অনেক বড় হয়ে গেছে, প্রায় 7-8 ফিট, 7 ফিট, প্রায় 8 ফিটও হয়ে গেছে কিছু কিছু ঘাস। তো যাই হোক, চলুন আমরা এবার ঘাস কাটা শুরু করি। তবে যারা খামার দিচ্ছেন বা খামার দিবেন চিন্তা করতেছেন, তারা অন্তত গরু কিনে আর 2 থেকে আড়াই মাস আগে ঘাস লাগিয়ে নেবেন। তো দেখুন মাশাল্লাহ আমাদের ঘাসগুলো অনেক বড় হয়েছে আর কি। আর হচ্ছে এক একটা গুছি কাটলে প্রায় 20-25 কেজির মতো ঘাস হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা হয়তোবা আর এক সপ্তাহ কষ্ট করলে আমরা গরুকে ভরপুর ঘাস দিতে পারবো আর কি। তো একটা বিষয় মাথায় রাখবেন, আপনি যত দ্রুত ঘাস বৃদ্ধি করতে পারবেন গরুকে ততই ঘাস বেশি দিতে পারবেন, আর ঘাসের উৎপাদন যতটাই বেশি করতে পারবেন ততই আপনি লাভবান হবেন আর কি। তো কিভাবে খুব দ্রুত ঘাস বৃদ্ধি করা যায় বা কিভাবে ঘাসের যত্ন নেওয়া যায় এ সম্পর্কে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে দেখে আসতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি আপনার প্রশ্ন বা কোনো মূল্যবান মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমার মোটামুটি ঘাস কাটা শেষ পর্যায়ে। আমি আজকে মানে খুবই আনন্দিত যে এই কারণে যে আমাদের ঘাসগুলো প্রায় এক একটা মানে গুছি কাটার পরে এক বোঝা, আমি একটা গুছি কেটে 2 বোঝা পর্যন্ত আমার ঘাস হয়ে গেছে। তো এখন আমরা আজকে থেকে আর কি এর আগে আমরা 6 বোঝা 7 বোঝা করে ঘাস দিছিলাম আর কি, এক এক বেলাতে, আর এক এক বেলা খের দিছিলাম। তো আজকে থেকে মাত্র 10 বোঝা ঘাস দিয়ে আমরা 17টা গরু, মানে গরু ছোট দুটা আর হচ্ছে 15টা গরু মোটামুটি সাইজের, মানে 60টা গাভী, আর হচ্ছে আপনার 3টা বড় সাইজের ষাঁড়, আর হচ্ছে আমাদের বকনা বাছুর আর ষাঁড় বাছুর মিলে আছে 5টা, আর ছোট দুটা আছে, এগুলো এখনো দুধ খায়। তো এই 17টা গরুর জন্য আমরা মানে মোটামুটি 10 বোঝা ঘাস কাটতেছি আর কি। দেখুন আমার ঘাস কাটা মোটামুটি শেষ, তবে অল্প একটু জায়গা কাটার পরে আমার মানে 10 বোঝা হয়ে গেছে। তো এখন নিয়ে যাওয়ার পালা। এরপরে ঘাসগুলা নিয়ে গিয়ে সবগুলা নেওয়ার পরে মেশিনে কেটে এরপরে আমরা দুপুরে গরুকে আর খাইতে দিব, আর হচ্ছে সকালে দিব। তো দেখুন আমি ঘাসগুলা দেখেন কত বড় সাইজের ঘাস, প্রায় আমার মনে হয় 7 ফিটের উপরে হবে পাতা পর্যন্ত আর কি। তো বন্ধুরা, অনেকেরই ধারণা হচ্ছে যে শীতে ঘাস বাড়ে না, তবে শীতে কিভাবে আপনি দ্রুত ঘাস বাড়াতে পারেন বা ঘাসকে বড় করতে পারেন সেই বিষয়ে আমাদের আরেকটি ভিডিও আছে এই চ্যানেলে। তো আপনারা চাইলে আমি সেই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটির লিংক দিয়ে দিব, আপনারা দেখে আসতে পারেন, তবে উপকৃত হবেন আশা করি। তবে যদি আপনি আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন আপনার উপকার ছাড়া অপকার হবে না, কারণ আমি আমার গত 8 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ আপনাদের মাঝে ফ্রিতে শেয়ার করবো আর কি। তো যাই হোক, গাছগুলো নিয়ে আসছি, আমার মানে অনেকটা পানির পিপাসা লেগে গেছে। তো একটু পানি খেয়ে গাছগুলো কাটা শুরু করলাম, কারণ এখানে ঠিক নেই, অনেক সময় শীতের সময় কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে মনে করেন যে কাজের 12টা বেজে যায় আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।